সকাল থেকে রাজধানীতে চলছে অঝোর ধারায় বৃষ্টি। এর মধ্যে শত শত শিল্পী দাঁড়িয়েছেন সড়কের ওপর। একসময় শুরু হয় মিছিল, হঠাৎ সেই মিছিলে চলে গুলিবর্ষণ। লাল রঙে রঞ্জিত হয়ে ওঠে শিল্পীদের শরীর। বৃষ্টির ধারায় মনে হচ্ছিল যেন রক্ত ঝরে পড়েছে শরীর থেকে। এরপর মাইকে গুলিতে নিহত আবু সাইদ সহ এক একজন নিহত মানুষের নাম ডাকা হতে থাকে। স্কুলে যেমন প্রতিদিন শিক্ষার্থীদের রোল কল করা হয়, ঠিক তেমন করে। আর অংশগ্রহণকারীরা উপস্থিত বলে সাড়া দিতে থাকেন। নাম না জানাদের জন্য বলা হয়েছে অজ্ঞাত। শিল্পীদের সঙ্গে জনতা উপস্থিত বলে সাড়া দেন। না, এটা বাস্তব কোনো ঘটনা নয়। শিল্পীদের পরিবেশিত আস্থা অনাস্থা নামের আবেগময় পারফরমেন্স আর্ট। গণহত্যা ও নিপীড়ন বিরোধী শিল্পী সমাজ এর ব্যানারে শুক্রবার বেলা 11টায় ধানমন্ডির 7 মসজিদ রোডে আবাহনী মাঠের সামনে আয়োজিত প্রতিরোধী শিল্পীদের ব্যতিক্রমী পরিবেশনা। এ সময় তীব্র বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়। কোটা সংস্কার আন্দোলনের জের ধরে অকালে ঝরে যাওয়া সন্তানদের কথা স্মরণ করে ভারাক্রান্ত হৃদয়ে সাধারণ মানুষও তাদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠেন একসময়। পারফরমেন্সে অংশ নেন অসিত রায়, নুজরাত তাবাসসুম, আয়মান, আনান, জোহান, সাজন, জাহিদ ইসলাম, জাকির হোসেন, সোহেলি, আফসানা শারমিন, অপূর্ব, অনিকা, আদ্রিতা, অহর্নিশ, শেজাদ চৌধুরী সহ অনেকে। এর আগে শিল্পীরা কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের দৃশ্য নিয়ে দীর্ঘ ক্যানভাসে লাল রঙের প্রতিবাদী চিত্র অঙ্কন করেন। বৃষ্টির কারণে অঙ্কন দ্রুত শেষ হয়ে যায়, তবে তারপরই তারা পারফরমেন্স আর্ট পরিবেশন করেন। পথচলিত শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ব্যতিক্রমী প্রতিবাদী আয়োজনে অংশ নেন।